Hello everyone, Assalamu alaikum and very good evening. How are you, my dear students? My dear students and my dear soldiers, everyone please unmute yourself and say how are you? Now, everyone, your turn. Everyone please unmute yourself and say how are you? Okay. So, my dear students, I request everyone to okay, Amin Hamza. সো তুমি এখানে কি ব্যবহার করো ভাইয়া? এতগুলো মাইক্রোফোন, তোমার ভয়েস এরকম আসে, তুমি একটু প্রযুক্তি বেশি ব্যবহার করো, রাইট? সো এটাকে একটু সাইডে রেখে দাও। সো তুমি একটু বেশি মেকারি করো। সো এই মেকারি গুলো একটু বাদ দাও, এখন সুন্দরভাবে বসে পড়ো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, সো সবাইকে আমি বলতেছি, ওকে, সবাই ক্যামেরায় চলে আসো। নাভা, মিম, মরিয়ম, ওকে, তনুশ্রী, বি অন ক্যামেরা আপু, বি অন ক্যামেরা। এভরিওয়ান প্লিজ বি অন ক্যামেরা। আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলবো এখন। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এখন তোমাদের একটা গ্রুপে নিয়ে যাই। ওকে, তোমরা একটু দেখো এখানে তোমরা যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলে তাদের নেম আছে না কি, কারণ আজকে আমরা রেজাল্ট দিয়ে দিব। সো আমাদের রেজাল্ট তৈরি করে ওকে। সো তোমাদের 64 ব্যাচ যেটা, হিয়ার উই গো। সো দিস ইজ ইয়োর গ্রুপস, দিস ইজ ইয়োর গ্রুপ, রাইট এভরিওয়ান? ইয়া। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু এখানে দেখে নাও যে তোমাদের নেম গুলো আছে নাকি। সো আমরা বারবার গ্রুপে অ্যানাউন্সমেন্ট করতেছি, তাও তোমরা কোনো রেসপন্ড করতেছো না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এই তো, তোমাদের যে নেম, এই তো এখানে, রাইট? সো তোমরা এখান থেকে 25, অর্থাৎ এখানে নাবিদ মাহমুদ, এখানে মেহেদি ভুল করে হয়ে গিয়েছে। সো এখানে মেহেদি না, ওকে? সো এটাকে একটু বাদ দিয়ে দাও। সো ওকে, এটা একটু আমরা এইরকম করলাম। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের নেম এখানে আছে নাকি দেখো, তোমরা যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো। সো যদি থাকে এন্ড যদি না থাকে তাও আমাদেরকে বলবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, যদি কারো নেম না থাকে, সো আমরা এখনো ফার্স্ট সেকেন্ড থার্ড কিছুই করি নাই, আমরা শুধু এরকম করে রেখেছি। ওকে, সো সবার সং দেখা হয়েছে, সবাই দারুণ পারফর্ম করেছো। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, অসাম পারফর্ম করেছো তোমরা সবাই। ওকে, সো অ্যান্ড খুব সুন্দর পারফর্ম হয়েছে। এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো করাটাই অনেক টাফ হয়ে যাচ্ছে। তোমাদের পারফরমেন্স গুলো দেখে আমরা সত্যিই মানে খুবই খুবই অসাম পারফর্ম করেছো তোমরা, মাই ডিয়ার স্টুডেন্টস। চলো আমরা এখন আমাদের আজকের যে ক্লাসটা সেখানে যাই। আই হোপ তোমরা যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো সবার নেমই এখানে রয়েছে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন তোমাদের জন্য অ্যানাদার অ্যানাউন্সমেন্ট ইজ, তোমাদের এখন আমরা একটা টেক্সট নিব, অর্থাৎ তোমাদের আমরা একটা এক্সাম নিব, মক টেস্ট নিব। কি নিব বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? মক টেস্ট। মক টেস্ট মানে হচ্ছে তোমরা যেরকম স্কুলে গিয়ে কি করো বলো তো, পরীক্ষা দাও, রাইট? সো আমরাও এখানে তোমাদের পরীক্ষা নিব। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, পরীক্ষা নেওয়ার পর আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ করব। দেখো অন্যান্য ব্যাচের হচ্ছে মক টেস্ট হয়েছে, তোমরা দেখেছো রেজাল্ট। ওকে, তোমরা যদি গ্রুপে থাকো তাহলে গ্রুপে হয়তো বা দেখেছো। ওকে, আমি একটু যাই। সো এই তো দেখো, এইরকম মক টেস্ট নিব মাই ডিয়ার স্টুডেন্টস। সো নো নো, এটা তো মক টেস্টের না। গতকালকে যাদের মক টেস্ট নিলাম ব্যাস 64, সবচেয়ে বেশি ফাস্ট হয়েছে 64 থেকে। এতো দেখো, আমরা তোমাদের একটা মক টেস্ট নিব শনিবারে মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে শনিবারে তোমাদের একটা মক টেস্ট নিব, রাইট? এরপরে সেখান থেকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড বানাবো। ইয়ার উই গো। ও নো নো নো, ব্যাস 63 হবে। সরি, আমি এখানে ভুল করেছি। ইয়ার উই গো। এই তো। সো মক টেস্ট তোমরা দেখতেই পাচ্ছ এখানে, রাইট? সো এখানে দেখো, আওরা ফাতেমা ফার্স্ট হয়েছে, ওয়ারিশা সেকেন্ড হয়েছে। সো তোমাদের আমরা কোর্সেস করব। সো তোমরা এই যে 2 মাসে কি কি শিখলে, সো এখান থেকে তোমাদের কোর্সেস হবে ফার্স্ট লেকচার থেকে এখন পর্যন্ত। এন্ড যারা হচ্ছে 6টা করে কোর্সেস করব, যারা এই তো যারা ফার্স্ট হয়েছে তারা 6 পেয়েছে। ওকে, এন্ড যারা সেকেন্ড হয়েছে তারা পেয়েছে 5, যারা সেকেন্ড হয়েছে তারা পেয়েছে 5। এরপরে যারা, ওকে, হুম, এই তো যারা সেকেন্ড তারা 5 পেয়েছে, এন্ড যারা থার্ড হয়েছে তারা পেয়েছে 4, এন্ড যারা ফোর্থ হয়েছে তারা পেয়েছে 3, এন্ড একজন আদিল নামে একটা ছেলে, সে হচ্ছে 2 পেয়েছে। ওকে, সো ফিফথ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের শনিবারে মক টেস্ট কোথা থেকে কোথা পর্যন্ত বলো তো? তোমাদের 1 নাম্বার লেসন থেকে আগামীকাল পর্যন্ত যেগুলো পড়ানো হবে তার উপরে তোমাদের মক টেস্ট হবে। মক টেস্ট মানে কি? মক টেস্ট মানে হচ্ছে এক্সাম, অর্থাৎ স্পোকেন ইংলিশে এটাকে মক টেস্ট বলা হয়। অর্থাৎ তোমার ডেভেলপমেন্ট কতটুকু হইলো সেটা আমরা দেখব। এখানে আমরা তোমাদের একটা প্রাইজ দিব। ওকে, প্রাইজ মানি দিব।
যারা ফার্স্ট হবে তাদের ক্ষেত্রে একটা থাকবে, যারা সেকেন্ড হবে তাদের ক্ষেত্রে একটা থাকবে, যারা থার্ড হবে তাদের ক্ষেত্রে একটা থাকবে। সো আস্তে আস্তে টাকা কমে আসবে। যে ফার্স্ট তার ক্ষেত্রে একটা মানি থাকবে, যে সেকেন্ড তার ক্ষেত্রে একটা, যে থার্ড তার ক্ষেত্রে একটা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। সো তোমরা সবাই সুন্দরভাবে মক টেস্টের প্রিপারেশন নিবে। তোমাদের হাতে আছে 2 দিন, আজকে একদিন, আগামীকালকে একদিন। কোথা থেকে? তোমাদের আজকে ক্লাস নাম্বার কত মাই ডিয়ার স্টুডেন্টস? চলো আমরা এখন ক্লাসে যাই, তাহলে তোমরা বুঝতে পারবে। ওকে, মিম, মরিয়ম চৌধুরী, মেহেদি আলম, সাব, লাবিব, সবাই ক্যামেরায় চলে আসো ভাইয়া। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু তোমাদের খাতায় লিখে রাখো, আগামীকালকে তোমাদের একটা ফনিক্স এর উপরে একটা ওয়ার্কশপ, সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। ওকে, 8টা থেকে 9টা হয়ে আমরা একটু 15 মিনিটের ব্রেক দিব, বা 10 মিনিট। আবার 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা। সো 4 ঘন্টার একটা আগামীকালকে ওয়ার্কশপ হবে ফনিক্সের উপরে। আমরা পুরো ফনিক্সটা সেখানে শেষ করে দিব এইরকম। আমি যখন ফাঁকা থাকবো তখন এইরকম তোমাদের জন্য, তোমাদেরকে সবাইকে নিয়ে আমরা একটা ওয়ার্কশপের আয়োজন করব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আগামীকালকে অবশ্যই তোমরা ওয়ার্কশপে অংশগ্রহণ করবে। আগামীকাল সকাল 8টা থেকে। যারা ওয়ার্কশপে যুক্ত হতে পারবে না তারা রেকর্ড দেখে নিবে। ওকে, আবার অনেকে হতে পারে তুমি 8টা থেকে 9টা সেশনে যুক্ত হয়েছো, আবার 9টা থেকে 10টা হয়তো বা যুক্ত হতে পারলে না। নো প্রবলেম, ওটা রেকর্ড দেখে নিও। সেশন 4টা, আগামীকালকে কয়টা সেশন বলো তো? 4টা সেশন। একটা সেশন হচ্ছে 8টা থেকে 9টা, একটা সেশন হচ্ছে 9টা থেকে 10টা, একটা হচ্ছে 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা। 4টা সেশনে আমরা ফনিক্স পার্ট পুরাটা কভার করব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আগামীকাল সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমাদের একটা ওয়ার্কশপ ফনিক্সের উপরে, সবাই যোগদান করবে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই মক টেস্টের জন্য সুন্দরভাবে প্রিপারেশন নিবে। ওকে, সো মক টেস্টের কোশ্চেন্স কোথা থেকে আসবে? মক টেস্টের কোশ্চেন্স আসবে, বলে দিচ্ছি। সো আজকে তোমাদের ক্লাস নাম্বার কত বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? আজকে তোমাদের ক্লাস নাম্বারটা সবাই লিখে রাখো, এই কারণে তোমরা সবাই খাতার উপরে ক্লাস নাম্বারটা লিখে রাখবে। আজকে তোমাদের ক্লাস নাম্বার 17। অ্যান্ড আগামীকালকে তোমাদের ক্লাস নাম্বার কত হবে? আগামীকালকে হবে তোমাদের ক্লাস নাম্বার 18। তার মানে তোমাদের মক টেস্ট কোথা কোথা থেকে হবে বলতো? তোমাদের মক টেস্ট হবে 1 নাম্বার ক্লাস থেকে শুরু করে 18 নাম্বার ক্লাস পর্যন্ত যা যা পড়ানো হয়েছে সবগুলো ক্লাসের উপরে তোমাদের মক টেস্ট। এন্ড আগামীকালকে ফনিক্স ক্লাসে থাকলে তোমাদের অনেক কিছু রিভাইজও হয়ে যাবে। ওকে, সো ফনিক্স ওয়ার্কশপে থাকলে তোমাদের অনেক কিছু রিভাইজও হয়ে যাবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু শুনে রাখো, সুন্দরভাবে শুনে রাখো। 1 নাম্বার থেকে শুরু করে 18 নাম্বার ক্লাস পর্যন্ত, অর্থাৎ আজকে 17 নাম্বার ক্লাস, এন্ড আগামীকালকে আমরা 18 নাম্বার ক্লাস শেষ করব। 18 নাম্বার ক্লাস পর্যন্ত তোমাদের যতগুলো লেকচার শিট আছে সব লেকচার শিট আমরা আগামীকালকে তোমাদেরকে দিয়ে দিব। তোমাদের কাছে হয়তো বা কারো কাছে লেকচার শিট গুলো নেই, আমরা 1 থেকে 18 নাম্বার ক্লাস পর্যন্ত যতগুলো লেকচার শিট আছে সবগুলো তোমাদের গ্রুপে দিয়ে দিব। সুন্দরভাবে প্রিপারেশন নাও, যাতে মক টেস্টে সবাই ফার্স্ট হতে পারো মাই ডিয়ার স্টুডেন্টস। মক টেস্টের নিয়ম কানুন হচ্ছে, প্রতিটা কোশ্চেন্সের জন্য তোমাদেরকে 5 মিনিট, 5 সেকেন্ড দেওয়া হবে। একটা কোশ্চেন্স আমি করব, 5 সেকেন্ডের ভিতরে যদি তুমি অ্যান্সার দিতে না পারো, সেকেন্ড কোশ্চেন্স। তুমি যদি 6 সেকেন্ডে গিয়ে অ্যান্সার দাও তাহলে তুমি 0 পাবে। ওকে, অ্যান্ড তোমার যদি প্রোনাউন্সিয়েশন ভুল হয়, যেমন যেমন দেখো তুমি পেয়েছো 6, তনুশ্রী 6 পেয়েছো, তনুশ্রীর যদি একটা প্রোনাউন্সিয়েশন ভুল হয় তাহলে সে পাবে 5। ওকে, প্রোনাউন্সিয়েশন ভুল হওয়ার কারণে মাই ডিয়ার স্টুডেন্টস। অ্যান্ড যদি 5 সেকেন্ডের ভিতরে যদি অ্যান্সার না দিতে পারো তাহলে তোমার মানে একটা করে মার্কস কাট, মানে কি হবে বলো? আমি তোমাকে একটা কোশ্চেন্স করলাম, কোশ্চেন্স করার পরে তুমি এরকম করার পরে দেখলে যে 6 সেকেন্ডে গিয়ে অ্যান্সার দিলে, তাহলে তুমি 0 পাবে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, একটা কোশ্চেন্সের জন্য অত বেশি সময় লাগেও না। ওকে, আমি তোমাকে বলবো দ্য লেটার ইজ ডাব্লিউ, দ্য সাউন্ড ইজ হোয়াট, তোমাকে বলতে হবে ওয়া ওয়া ওয়া। ওকে, ইজি, 3 সেকেন্ডে একটা অ্যান্সার হয়ে গেল। আবার আমি তোমাকে আরো অনেকগুলো কোশ্চেন্স করতে পারি, যেমন দেখো তোমাদের যে কনভারসেশন শিখিয়েছি, রাইট? আই হ্যাভ টু গো নাও, তুমি সেকেন্ডটা বলবে এনিথিং। মক টেস্ট নিয়ে তোমাদের যতগুলো কোশ্চেন্স থাকবে আগামীকালকে আমরা সবগুলো সলভ করে দিব। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখন শুধু মনে রেখো তোমাদের শনিবারে একটা মক টেস্ট হবে। ওকে, সেখান থেকে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ বানাবো, এন্ড আমি আশা করি তোমরা সবাই সেখানে ফার্স্ট হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা এখন আজকের ক্লাসটা শুরু করে দেই। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু দেখে নাও, এন্ড এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখান থেকেও তোমাদের কোশ্চেন্স হবে। সো হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা এখন শুরু করি। তোমরা একটু খাতার উপরে লিখে রাখো তোমাদের ক্লাস নাম্বার
17, অর্থাৎ আজকে তোমাদের 17 নাম্বার ক্লাস। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু লিখে রাখো আজকে তোমাদের 17 নাম্বার ক্লাস। অ্যান্ড এখন থেকে তোমরা অবশ্যই খাতার উপরে লিখে রাখবে কত নাম্বার ক্লাস এটা। কেন বলো তো? কারণ আমি তোমাদেরকে বলবো তোমাদের ক্লাস 2 থেকে 5 পর্যন্ত যা যা পড়ানো হয়েছে সেটার উপরে একটা টেস্ট হবে। তাহলে তোমাকে আর কষ্ট করে নতুন করে কিছু খুঁজতে হচ্ছে না। কেন হচ্ছে না বলো তো? কারণ তোমার খাতায় সবকিছু রয়েছে। এই কারণে আমি বলি মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই সুন্দরভাবে নোট নিবে। ওকে, নবনীতা, রাব্বি, নাবিদ মাহমুদ, ওকে, আতিফা, মারিয়া নূর, বি অন ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো। ভাইয়া ক্যামেরা অফ করে রেখেছো কেন? ওকে, সবাই ক্যামেরায় চলে আসো। চলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন আমাদের আজকের ক্লাসটা শুরু করে দেই। হিয়ার উই গো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, সর্বপ্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সাউন্ড ব্ল্যান্ডিং। ওকে, সো আমি তোমাকে কোশ্চেন্স করতে পারি হোয়াট ইজ ব্ল্যান্ডিং, তাহলে তুমি বলবে একটা ওয়ার্ডকে ভাঙবো, দেন সেটাকে আবার নতুন করে জোড়া লাগাবো, এটাকে ব্ল্যান্ডিং বলে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এইরকম কোশ্চেন্সও হতে পারে। চলো, বিভিন্ন ধরনের কোশ্চেন্স হতে পারে। তাহলে দেখো, সবাই একটু দেখো। তাহলে সাউন্ড ব্ল্যান্ডিং মানে কি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? সাউন্ড ব্ল্যান্ডিং মানে হচ্ছে দুইটা শব্দকে একত্রে করে একটা নতুন একটা শব্দ গঠন করা। যেমন দেখো, আজকে যেটাতে আমরা ব্ল্যান্ড করব এটার নাম হচ্ছে AND। তোমাদের বুক নাম্বার 4-5 বের করো মাই ডিয়ার স্টুডেন্টস। 4 and 5, তোমাদের যে বই দেওয়া হয়েছে বইয়ের 4 and 5-এ দেখো ফনিক্স ব্ল্যান্ডিং সেগমেন্টিং তোমরা পাবে। তোমরা যারা বই প্রিন্ট করে নিয়েছো, তোমরা বুক নাম্বার 4 and 5 বের করো। ওখানে দেখো ফনিক্স ব্ল্যান্ডিং, সাউন্ড সেগমেন্টিং সবকিছু রয়েছে। ওকে, ঠিক আছে। ওকে, সো তোমাদের বুক নাম্বার বের করো ওখানে। ওকে, বুক নাম্বার 4-5। সো এটা রেখে দাও তোমাদের কাছে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে দেখিয়ে দিব ব্ল্যান্ডিং কিভাবে হয়। এরপরে তোমরা বই থেকে পড়বে। বই থেকে পড়ার পরে তোমাদের যদি মনে হয় যে না স্যার আমি এই জায়গায় বুঝতে পারছি না, তারপরে আমি তোমাদেরকে আবার নতুন করে সেটা বুঝিয়ে দিব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ তোমরা বুঝতে পেরেছো সবকিছু। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা এখন আমাদের আজকের পড়াটা শুরু করে দেই। হিয়ার উই গো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা, সেটা হচ্ছে সাউন্ড ব্ল্যান্ডিং। ব্ল্যান্ড মানে কি করা বলো তো? ব্ল্যান্ড মানে হচ্ছে এক করা। তোমাদের বাসায় যাদের ব্ল্যান্ডার রয়েছে, ব্ল্যান্ডারে আমরা কি করি বলো তো? ব্ল্যান্ডারে আমরা বিভিন্ন ধরনের মশলা, স্পাইসি বা যে কোনো কিছু দিয়ে দেই। দিয়ে দেওয়ার পরে ঢাকনাটা লেগে দেই। এরপরে এটাকে প্লাগ ইন করি। প্লাগ ইন করার পরে এখানে ব্ল্যান্ড হতে থাকে, রাইট? সো বিষয়টি অনেক মজার। সো এরপরে সেটা দিয়ে আমরা কাজ করি। তাহলে দেখো আজকে আমরা যেটাতে ব্ল্যান্ড করব এটা হচ্ছে AND। সবাই একটা করে ক্লাপ দাও মাই ডিয়ার স্টুডেন্টস, বলো AND। এটা দিয়ে আমরা কি করব বলো তো? ব্ল্যান্ড করব। কার সঙ্গে ব্ল্যান্ড করব? এইচ এর সঙ্গে ব্ল্যান্ড করব। কার সঙ্গে বলতো? এইচ এর সঙ্গে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই আমরা এখন এটাকে ব্ল্যান্ড করি। সবাই বলো হা, বলো হা, হা। অনেকের কিন্তু মার্কস কাটা যাবে মাই ডিয়ার স্টুডেন্টস এই জায়গায়, কারণ আমি অনেকগুলো মক টেস্ট নিয়েছি তো। আমি প্রায় কয়টা, আমি প্রায় ধরে নাও 15-20টা ব্যাচের মক টেস্ট নিয়েছি। আমি তাদেরকে বলতেছি প্লিজ ব্ল্যান্ডিং দিস ওয়ার্ড খ্যাট, তারা বলতেছে খ অ্যাট। সো খ বলতে কোনো সাউন্ড কি আমি তোমাদেরকে শিখিয়েছি বলো তো? তোমাকে বলতে হবে খা অ্যাট, খা অ্যাট। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এইভাবে তোমাকে বলতে হবে। চলো আমরা এখন দেখে নেই। হিয়ার উই গো। ইয়েস। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে দেখতে পাচ্ছ AND যুক্ত করে আমরা কি করব? আমরা ব্ল্যান্ড করব। তাহলে সবাই বলো হা। এটার সাউন্ড কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? হা। ফনিক সং যদি কেউ ভুল করো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের অনেক খবর হবে তাহলে। কারণ ফনিক সং আমি ধরিয়ে ধরিয়ে সবকিছু শিখিয়ে দিয়েছি। কেউ কোনো কিছু ভুল করবে না। তাহলে সবাই বলো হা, বলো হা। এরপরে বলো অ্যান্ড, অ্যান্ড সবাই বলে ফেলো অ্যান্ড। অ্যান্ড কি হইলো বলো তো? হ্যান্ড। লাউডলি বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস। হা অ্যান্ড হ্যান্ড, হা অ্যান্ড হ্যান্ড। হ্যান্ড, হ্যান্ড মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? হ্যান্ড মানে হচ্ছে হাত। তাহলে সবাই বলো হা অ্যান্ড হ্যান্ড, হা অ্যান্ড হ্যান্ড। ওকে, হ্যান্ড মানে হচ্ছে হাত, লিখে রাখো। হ্যান্ড মানে হচ্ছে হাত, এখানে লিখে আছে দেখো হ্যান্ড। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু বলো হা অ্যান্ড হ্যান্ড। আমি তোমাকে মক টেস্টে জিজ্ঞাসা করতে পারি প্লিজ ব্ল্যান্ড দিস ওয়ার্ড হ্যান্ড। তুমি হ্যান্ড ওয়ার্ডটাকে ব্ল্যান্ড করে ফেলো। তখন তোমাকে বলতে হবে হা অ্যান্ড হ্যান্ড। ওকে, তুমি 1 মার্ক পেয়ে গেলে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট ওয়ান যেটা সেটা হচ্ছে লা।
এটা কি বলতো? লা। এটা হচ্ছে AND। তাহলে সবাই বলো, লা অ্যান্ড ল্যান্ড, লা অ্যান্ড ল্যান্ড, লা অ্যান্ড ল্যান্ড। এখন বলো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই লাউডলি বলে ফেলো, হা অ্যান্ড হ্যান্ড, লা অ্যান্ড ল্যান্ড, হ্যান্ড ল্যান্ড। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, হ্যান্ড ল্যান্ড বলো, হা অ্যান্ড হ্যান্ড, লা অ্যান্ড ল্যান্ড। লাউডলি বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই লাউডলি বলে ফেলো, হা অ্যান্ড হ্যান্ড, লা অ্যান্ড ল্যান্ড, হ্যান্ড ল্যান্ড। ওকে, এক্সেলেন্ট। হ্যান্ড অ্যান্ড ল্যান্ড তোমরা সবাই দেখে নিলে। এরপরে যেটা মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু দেখো, স্যার শোনা যাচ্ছে না, কথাই শোনা যাচ্ছে না। স্যার এখনো শুনতে পাচ্ছি না।
হ্যালো, এখন কি আমাকে শোনা যাচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস? ইরফান, শোনা যাচ্ছে ভাইয়া? ওকে। সে আবিদা, বলো তোমার কি কোশ্চেন্স? অনেক সময় থেকে তুমি হাত ধরে আছি। ইয়েস, বলো। স্যার এটাই কোশ্চেন ছিল আপনার। ওকে, বুঝতে পেরেছি আপু। ওকে, সো বুঝতে পেরেছি, আই হোপ। এখানে ওই যে মাইক্রোফোনের লাইনটা দেওয়া ছিল না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা তাহলে আবার দেখি, দেখো তোমাদের এটা হচ্ছে 1 নাম্বার প্রেজেন্টেশন। এই তো, এটা হচ্ছে 1 নাম্বার প্রেজেন্টেশন। ওকে, সো এটা হচ্ছে সাউন্ড ব্ল্যান্ডিং, এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার প্রেজেন্টেশন। সবাই সুন্দরভাবে দিবে। তোমাদের বুক নাম্বার 4 অথবা 5, দুইটার ভিতরে এক জায়গায় পাবে সাউন্ড ব্ল্যান্ডিং। সো সবাই সেখান থেকে দেখে এই প্রেজেন্টেশনটা দিয়ে ফেলবে। সো ব্ল্যান্ডিং মানে কি বলতো? এক করে দেওয়া। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, হ্যাঁ ওকে, ঠিক আছে। ওখান থেকে দিয়ে ফেলবে মাই ডিয়ার স্টুডেন্টস। সো তোমরা যারা বই প্রিন্ট করে নিয়েছো ওখান থেকে এই প্রেজেন্টেশনটা দিয়ে দিবে। সো এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার প্রেজেন্টেশন, সবাই লিখে রাখো। এরপরে আমরা তোমাদের 2 নাম্বার প্রেজেন্টেশনে যাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্টস। সো তোমাদের প্রেজেন্টেশনের টপিক নেম কি বলতো? সাউন্ড ব্ল্যান্ডিং। সাউন্ড ব্ল্যান্ডিং, ওকে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, যাদের প্রেজেন্টেশন বাকি রয়েছে, যাদের প্রেজেন্টেশন বাকি রয়েছে আজকের ভিতরে দিয়ে দিবে। ওকে, আজকে 12টার পর থেকে আমরা এই যে অক্টোবর মাসের কোনো প্রেজেন্টেশন আর নিব না জমা। সো যাদের প্রেজেন্টেশন বাকি রয়েছে আজকের ভিতরে দিয়ে ফেলবে। অ্যান্ড তোমরা 6 তারিখে সার্টিফিকেট পেয়ে যাবে মাই ডিয়ার স্টুডেন্টস। স্টুডেন্ট অফ দ্য মান্থের সার্টিফিকেট 6 তারিখে পেয়ে যাবে, ঠিক আছে, নভেম্বরের 6 তারিখে। অ্যান্ড নভেম্বরের 1 তারিখ থেকে আমরা স্টুডেন্ট অফ দ্য উইকের প্রেজেন্টেশনগুলো কাউন্ট করব। ঠিক আছে, চলো এখন আমরা আমাদের পড়াশোনাটা শুরু করে দেই মাই ডিয়ার স্টুডেন্টস। এখন দেখো, ওকে, সাউন্ড সেগমেন্টিং। সেগমেন্টিং মানে কি বলতো? ভাগ করা। আমি তোমাকে বলতে পারি, প্লিজ সেগমেন্ট দ্য ওয়ার্ড বার্ড। তোমাদের যে এক্সাম হবে, শনিবারে যে এক্সাম, মক টেস্ট, সেই মক টেস্টে আমি তোমাকে জিজ্ঞাসা করব, প্লিজ প্লিজ সেগমেন্ট দ্য ওয়ার্ড বার্ড। তখন তোমাকে বলতে হবে, বলো বা আর্ড, বা আর্ড। ওকে, তোমাদের বুক নাম্বার 4 অথবা 5 আছে, দেখো, সাউন্ড সেগমেন্টিং 2। সাউন্ড সেগমেন্টিং 2, ওকে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো বা আর্ড, বলো বার্ড, সবাই একটু বলে ফেলো, বার্ড, বার্ড। লাউডলি বলো মাই ডিয়ার স্টুডেন্টস, বার্ড, বার্ড, বার্ড। ওকে, বলো বার্ড, বার্ড। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা পরে জয়েন করেছো তাদেরকে বলতেছি, তোমাদের একটা মক টেস্ট হবে। সো মক টেস্ট আমরা নিব শনিবারে। ওকে, সো শনিবারে মক টেস্ট হবে, সেখান থেকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড করব, ফিফথ করব। ওকে, পয়েন্টের উপরে তোমাদেরকে 6টা কোশ্চেন্স করব। 6টা কোশ্চেন্স, প্রতিটা কোশ্চেন্সের জন্য তোমাদের টাইম থাকবে অনলি 5 সেকেন্ড। 5 সেকেন্ডের ভিতরে তোমাকে কোশ্চেন্সের অ্যান্সারটা দিতে হবে। তুমি যদি 6 সেকেন্ডে গিয়ে কোশ্চেন্সের অ্যান্সার দাও তাহলে তুমি 0 পাবে। এন্ড তোমার যদি প্রনাউন্সিয়েশন ভুল হয় তাহলে তুমি তোমার 1 মার্ক কাটা যাবে। তো সবাই সুন্দরভাবে বুঝে নিয়েছো? ওকে, চলো আমরা এখন আমাদের আজকের সেগমেন্টিং এ চলে যাই। ওকে, সেগমেন্ট মানে কি করা বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ভাগ করা, সবাই বলো সেগমেন্ট। সেগমেন্ট মিন্স ভাগ করা। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, সেগমেন্ট মিন্স ভাগ করা। সেগমেন্ট মিন্স ভাগ করা। তাহলে এখন আমি তোমাকে পরীক্ষায় কোশ্চেন্স করতে পারি, বার্ড, এটাকে তুমি সেগমেন্ট করো, তাহলে তোমাকে বলতে হবে বা আর্ড। ওকে, শেষ, বলো বা আর্ড, শেষ। এরপরে আমি তোমাকে বলবো থার্ড। তোমাদের পরীক্ষায় তো অনেকে থার্ড হবে, রাইট? সো থার্ড হতেই পারো। So, সবাই চেষ্টা করবে ফার্স্ট হতে। তাহলে বলো থা আর্ড, লাউডলি বলো মাই ডিয়ার স্টুডেন্টস, থা আর্ড। ওকে, থার্ড। এরপরে দেখো, বলো গার্ল। গার্লকে তুমি সেগমেন্ট করো, বলো গা আল, গা আল। ওকে, গার্ল। এরপরে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আরো কিছু সেগমেন্টিং দেখি। সবাই দেখো, নার্স। নার্স, বলো না আর্টস, না আর্টস। ওকে, হয়ে গেল। এরপরে দেখো পার্পল। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, পার্পল। সো রাইট প্রোনাউন্সিয়েশন কি বলতো? পার্পল। অনেকের এই কালারটা পছন্দ, তাহলে সবাই বলো ফার পাল, পার্পল, পার্পল। ওকে, পার্পল। ওকে, এক্সেলেন্ট। এরপরে বলো ফার্ম। ফার্ম। ফার্ম মানে কি বলতো? যেখানে কৃষি কাজকর্ম হয়, সবাই বলো ফা আম, ফা আম। ওকে, এক্সেলেন্ট।
এরপরে বলো মাই ডিয়ার স্টুডেন্টস হার্ট। হার্ট মানে হচ্ছে ব্যথা পাওয়া। তুমি ধরো আঙ্গুলে ব্যথা পেয়েছো, ওকে, তাহলে বলো হার্ট। হার্ট বলো, হা আর্ট, হা আর্ট, ওকে। তাহলে এটা হচ্ছে তোমাদের 2 নাম্বার প্রেজেন্টেশন। সবাই একটু লিখে রাখো খাতার উপরে। সাউন্ড সেগমেন্টিং তোমাদের 2 নাম্বার প্রেজেন্টেশন মাই ডিয়ার স্টুডেন্টস। সবাই একটু সুন্দরভাবে লিখে রাখো, সাউন্ড সেগমেন্টিং এটা হচ্ছে তোমাদের 2 নাম্বার প্রেজেন্টেশন। ওকে, ঠিক আছে। সবাই এগুলো ভালো করে পড়বে মাই ডিয়ার স্টুডেন্টস, ওকে, যাতে সবাই তোমরা এক্সামে ভালো করতে পারো, মক টেস্টে সবাই ভালো করতে পারো। ওকে, সো আই হোপ তোমরা এখান থেকে অনেকেই অনেকেই ভালো করবে। সো সঠিকভাবে প্রিপারেশন নিবে। তোমাদের কাছে 3 দিনের মতোই সময় আছে, মানে 3 দিন বলতে আজকের রাত আছে, আগামীকালকে আছে, আগামী পরশু দিনও আছে, রাইট? সো সুন্দরভাবে সবাই প্রিপারেশন নিবে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা এখন নেক্সট পার্টে যাই, খুবই ইম্পর্টেন্ট পার্ট। ওকে, আমরা কিভাবে সরি বলবো মাই ডিয়ার স্টুডেন্টস। এখন থেকে আমরা আর সরি এই ওয়ার্ডটা প্রনাউন্সিয়েশন করবো না। সবাই বলো, সরিটাকে কি করবে বলতো? কিক আউট করে বের করে দাও, বলো মাই ডিয়ার স্টুডেন্টস। সরি আর আমরা কেউ বলবো না, এটাকে আমরা কিক আউট করে বের করে দিলাম। তাহলে সরির বদলে আমরা কি কি বলবো? ওকে, আবার দিচ্ছি, নো প্রবলেম। তোমাদের 1 নাম্বার প্রেজেন্টেশন যেটা, সেটা হচ্ছে দেখে লিখে রাখো। 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে সাউন্ড, সাউন্ড ব্ল্যান্ডিং, সাউন্ড ব্ল্যান্ডিং, ওকে। এরপরে 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে সাউন্ড সেগমেন্টিং, সাউন্ড সেগমেন্টিং। অ্যান্ড 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে সেইং, বলো সেইং। সেইং মানে বলা মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো সেইং, সেইং। আই এম বলো আই এম আম সরি, সবাই বলো সেইং আম সরি, সেইং আম সরি। আমি কিভাবে দুঃখিত বলতে পারি? ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন থেকে আর সরি, সরি এই কথাটাকে উচ্চারণ করব না। এখন থেকে আমরা বলবো অন্য কিছু বলবো। সরির বদলে আমরা কি কি বলতে পারি সেটাই আমরা আজকের ভিডিওতে দেখব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু দেখে নাও। হিয়ার উই গো। চলো, সরির বদলে আমরা কি কি দেখতে পারি সেটা আমরা এখন এখন দেখে নিব মাই ডিয়ার স্টুডেন্টস। সো দিস ইজ ইয়োর ফার্স্ট স্লাইড। ওকে, দিস ইজ ইয়োর সেকেন্ড স্লাইড। আচ্ছা, স্লাইড এগুলো তো আমরা, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের যতগুলো ক্লাস হয়, আজকে আমার 2টা থেকে ক্লাস ছিল, ওকে। সো এই তো দেখো, এগুলো তো হচ্ছে তোমাদের যে গ্রুপ থাকে। সো আমাদের ব্যাচ 10 এটার ক্লাস ছিল আজকে একটা। এই তো ক্লাস শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, শুয়ে সঙ্গে সঙ্গে এই যে ক্লাস লেকচারটা আমরা দিয়ে দেই। এখানে ক্লিক করলেই ক্লাস লেকচারটা পেয়ে যাবে, তোমাদের যে গ্রুপ রয়েছে। তার 1 থেকে 2 ঘন্টার ভিতরে আমরা তোমাদের ক্লাস রেকর্ডটাও দিয়ে দেই, এন্ড শেষে লিখেও দেই আজকের ক্লাস রেকর্ড এন্ড ক্লাস লেকচার, ওকে। এরপরে দেখো, প্রতিটা গ্রুপে এইরকম করা হয়। এই যে আজকে তোমাদের এই ক্লাসটা শেষ হবে, শেষ হওয়ার 5 মিনিটের ভিতরে তোমরা ক্লাস লেকচারটা পেয়ে যাবে। তো ওখান থেকে সুন্দরভাবে দেখে নিবে। চলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন খুব ইম্পর্টেন্ট পার্টটা দেখে নেই। হিয়ার উই গো। হুম, বলো সেইং। এই প্রেজেন্টেশনের নেম কি বলো তো? সেইং আম সরি, বলো মাই ডিয়ার স্টুডেন্ট। সেইং আম সরি, আমি কিভাবে দুঃখিত বলতে পারি? সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস। সেইং আম সরি, আমরা কিভাবে, আমি কিভাবে দুঃখিত বলতে পারি? মাই ডিয়ার স্টুডেন্টস, এখন থেকে যদি তোমার মুখে সরি এই কথাটা আসে, নিজেই নিজের গালে একটা থাপ্পড় মারবে, ওকে। কারণ সরি আর বলবে না মাই ডিয়ার স্টুডেন্টস। সরি এখন থেকে আর কেউই বলবে না। এখন থেকে তোমরা উন্নত ল্যাঙ্গুয়েজে কথা বলবে। অনি, সায়ান, আতিকা, রাব্বি, মাহ, বি অন ক্যামেরা, ওকে। সো ক্যামেরায় না আসলে ক্লাস করার দরকার নেই ভাইয়া, আপু, ওকে। সো সবাই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, বলো মাই, বলো মাই, লাউডলি বলো মাই, এ বলো এ, ফ, ল, জাইস, মাই অ্যাপোলোজাইজ। তাহলে কি বলতে পারি বলতো? মাই অ্যাপোলোজাইজ। এর মানে কি বলতো? আম সরি। সবাই বলো মাই, মাই অ্যাপোলোজাইজ মানে কি বলতো? আম সরি, বলো মাই অ্যাপোলোজাইজ। তুমি রাস্তাতে এইভাবে হেঁটে যাচ্ছ, একজনের সঙ্গে ধাক্কা লেগেছে, তুমি বলো মাই অ্যাপোলোজাইজ মানে কি বলতো? আম সরি, বলো মাই অ্যাপোলোজাইজ। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন থেকে এগুলো ব্যবহার করবে। তুমি যদি এগুলো ব্যবহার না করো, তাহলে কিন্তু আস্তে আস্তে সবগুলো ভুলে যাবে। তাহলে কি করতে হবে? তোমাকে এগুলো ব্যবহার করতে হবে। সবাই বলো মাই অ্যাপোলোজাইজ, মাই অ্যাপোলোজাইজ, মাই অ্যাপোলোজাইজ। 3 টাইমস রিপিট করো, বলো এ, ফ, ল, জাইজ, মাই অ্যাপোলোজাইজ মানে আমি দুঃখিত, আম সরি, বলো মাই অ্যাপোলোজাইজ, আম সরি, মাই অ্যাপোলোজাইজ, আম সরি। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, মাই অ্যাপোলোজাইজ, মাই অ্যাপোলোজাইজ, আম সরি,
মাই অ্যাপোলোজাইজ, আম সরি। ওকে, ঠিক আছে, মাই অ্যাপোলোজাইজ মানে হচ্ছে আম সরি। সেকেন্ড যেটা সবাই একটু দেখে নাও, অ্যাপোলোজাইজ এর পরে রয়েছে প্লিজ ফর গিভ মি। ফর গিভ মি মানে মাফ করে দেওয়া। ফর গিভ মি মানে কি বলতো? ফর গিভ মানে মাফ করা। ওকে, সবাই বলো প্লিজ। প্লিজ, আপার লিপ লোয়ার লিপ ক্রাস টুগেদার, বলো মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ ফর গিভ মি, বলো প্লিজ ফর গিভ মি। প্লিজ ফর গিভ মি, লাউডলি বলো, ফর গিভ, ফর গিভ, প্লিজ ফর গিভ মি, অর্থাৎ আমাকে কি করে দাও, মাফ করে দাও মাই ডিয়ার স্টুডেন্টস। এখন থেকে আমি যেন তোমাদের মুখে শুনি না আম সরি। ওকে, সবাই বলো মাই অ্যাপোলোজাইজ, বলো মাই অ্যাপোলোজাইজ, প্লিজ ফর গিভ মি, বলো প্লিজ ফর গিভ মি। এরপরে বলো মাই ডিয়ার স্টুডেন্টস আম ডিপলি সরি। কি বলবে বলো তো? শুধু সরি না বলে বলবে আম ডিপলি সরি, বলো আম ডিপলি সরি, অর্থাৎ আমি গভীরভাবে দুঃখিত, বলো আম আম ডিপ ডিপলি সরি, আম ডিপলি সরি, আমি গভীরভাবে দুঃখিত, বলো মাই ডিয়ার স্টুডেন্টস আম ডিপলি সরি, আম ডিপলি সরি, অর্থাৎ আমি গভীরভাবে দুঃখিত। এই তিনটা এখন আমরা একসঙ্গে পড়ে নেই, বলো মাই অ্যাপোলোজাইজ, মাই অ্যাপোলোজাইজ, বলো মাই ডিয়ার স্টুডেন্টস মাই অ্যাপোলোজাইজ। এরপরে বলো প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি। এরপরে বলো আম ডিপলি, বলো আম ডিপলি সরি, আম ডিপলি সরি, সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস মাই অ্যাপোলোজাইজ, প্লিজ ফরগিভ মি, আম ডিপলি সরি। ওকে, বলো মাই অ্যাপোলোজাইজ, প্লিজ ফরগিভ মি, আম ডিপলি সরি, বলো মাই অ্যাপোলোজাইজ, প্লিজ ফরগিভ মি, আম ডিপলি সরি। ওকে, এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। নেক্সট ওয়ান যেটা বলো, নেক্সট আমরা যেটা বলবো, বলো সবাই আই ডিডেন, বলো আই আই ডিডেন, ডিডেন। সো ডিডেন মানে হচ্ছে ডিড নট। ডিডেন মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ডিডেন মানে হচ্ছে ডিড, ডিড নট। ডিডেন মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ডিডেন মানে হচ্ছে ডিড নট। তাহলে বলো আই ডিডেন, আই ডিডেন, বলো আই ডিডেন, লাউডলি মাই ডিয়ার স্টুডেন্টস, এভরিওয়ান প্লিজ সে লাউডলি, বলো আই ডিডেন, আই ডিডেন, বলো আই ডিডেন। মিন মানে মানে করা, মিন মিন্স কোনো কিছু মানে। ওকে, মিন, বলো মিন টু, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস টু হার্ট, বলো হার্ট, হার্ট ইউ। এখন বলো আই ডিডন্ট মিন টু হার্ট ইউ, সবাই বলো আই ডিডন্ট মিন টু হার্ট ইউ, আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই কথা বলিনি। আমি যদি জানতাম এই কথা শোনার পরে তুমি কষ্ট পাবে, তাহলে আমি কখনোই তোমাকে এই কথা বলতাম না। এটার মানে হচ্ছে এইটাই মাই ডিয়ার স্টুডেন্টস। এখন থেকে সব জায়গায় এটা ব্যবহার করবে, বলো আই ডিডন্ট মিন টু হার্ট ইউ, বলো আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস আই ডিডেন, বলো আই ডিডেন, আই ডিডেন মিন, মিন, মিন টু, টু হার্ট ইউ, হার্ট ইউ, লাইট লাউডলি বলো আই ডিডন্ট মিন টু হার্ট ইউ, আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই কথাটা বলিনি। আমি যদি জানতাম তুমি কষ্ট পাবে, তাহলে আমি কখনোই তোমাকে এই কথাটা বলতাম না। তাহলে সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস আই ডিডন্ট মিন টু হার্ট ইউ, আই ডিডন্ট মিন টু হার্ট ইউ, লাউডলি সে আই ডিডন্ট মিন টু হার্ট ইউ, আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই কথা বলিনি। আমি যদি জানতাম তুমি এই কথা শুনে কষ্ট পাবে, তাহলে আমি কখনোই তোমাকে এই কথা বলতাম না। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো আই ডিডন্ট মিন টু হার্ট ইউ, আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই কথা বলিনি। ওকে, সবাই বলে ফেলো আই ডিডন্ট মিন, আই ডিডন্ট মিন টু হার্ট ইউ, আই ডিডন্ট মিন টু হার্ট ইউ, লাউডলি বলে ফেলো আই ডিডন্ট মিন টু হার্ট ইউ, আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই কথা বলিনি। ওকে, আমি যদি জানতাম তুমি কষ্ট পাবে এই কথা শুনে, তাহলে আমি কখনোই তোমাকে এই কথা বলতাম না। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন তোমাদের একটা টাস্ক থাকবে। ওকে, সবাই যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো, যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো, সবাই এই যে গ্রুপ রয়েছে, তোমাদের 64 যে গ্রুপ রয়েছে, এটা আমি একটু ওপেন করে দেই। সবাই 60টার ভিতরে, 60টার ভিতরে কি করবে বলো তো? 60টার ভিতরে এই কাজটা করবে। তোমরা তোমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবে মাই ডিয়ার স্টুডেন্টস। এইরকম করে যারা সং, অনলি শুধুমাত্র যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো, ওকে, এইরকম করে দিয়ে দিবে। সো আমরা তোমাদেরকে প্রাইজ মানি বিকাশে পাঠিয়ে দিব। ওকে, সো কি করবে দেখিয়ে দেই। যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছে, আমাদের কাছে কিন্তু ডেটা আছে। ওকে, সো দেখো প্রথমে তোমার নেম লিখবে, নেম, ধরো তোমার নাম ইশরাত,
জাহান, ঋতু। এরপরে তুমি লিখবে, তোমাদের ব্যাচ নাম্বার লিখতে হবে না কারণ ওটা তোমাদের 64ই ব্যাচ। এরপরে তুমি লিখবে, ওকে, বিকাশ। বিকাশ, তোমার নাম্বারটা দিয়ে দিবে 0178125, এই দিয়ে দিলে। এই দুইটা কপি করলে, কপি করার পরে কন্ট্রোল C, তারপরে তোমাদের যেই এই তো তোমাদের যে গ্রুপ রয়েছে 64, যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো, এই যে এই গ্রুপে দিয়ে দিবে। ওকে, সো আজকে আমরা 7টা পর্যন্তই তোমাদের এই যে 7টা পর্যন্ত তোমাদের গ্রুপ থেকে আমরা এই নাম্বারগুলো নিব। এরপর থেকে যারা দিবে তারা কিন্তু প্রাইজ পাবে না। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, প্রাইজ মানি তারা পাবে না। সো সং কম্পিটিশনে এই তো এখানে লিস্ট রয়েছে সং সং কম্পিটিশনের, তোমাদের ব্যাচ থেকে তোমরা 25, অর্থাৎ 25 জন তোমরা অংশগ্রহণ করেছো। ওকে, সো এই 25 জন তোমরা তোমাদের মোবাইল নাম্বার অ্যান্ড তোমাদের বিকাশ নাম্বার, সো সরি বিকাশ নাম্বার অ্যান্ড তোমার নেমটা দিয়ে দিবে, দিয়ে এখানে দিয়ে দিবে, একবারই দিবে মাই ডিয়ার স্টুডেন্টস। সো একবার 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 করে দিয়ে দিবে। আমি এখন তোমাদের জন্য এই গ্রুপটা ওপেন করে দিচ্ছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যে কাজ থাকবে সেটা হচ্ছে, তোমরা যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো অনলি তারাই শুধু 7টার ভিতরে এখানে তোমার নেম অ্যান্ড বিকাশ নাম্বার একসঙ্গে, মাই ডিয়ার স্টুডেন্টস। অনেকে কি করে জানো, অনেকে প্রথমে নেম লিখে দিল, আবার এই ফোন নো, দুইটা একসঙ্গে দেখো এইরকম করে। ধরো নেম, নেম হচ্ছে মেহেদি হাসান। ওকে, সো এরপরে দিবে বিকাশ নাম্বার, নেইমের পরে কি দিতে হয় বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, এরপরে বিকাশ নাম্বার। ওকে, বিকাশ নাম্বার সবকিছু ইংলিশে লিখবে, কেউ যেন বাংলায় লিখো না মাই ডিয়ার স্টুডেন্টস। বাংলায় লিখলে যে ঘটনাটা ঘটবে, আমরা হচ্ছে প্রাইজ মানি পাঠাবো না, সবকিছু ইংলিশে লিখবে। ওকে, এরপরে তুমি যে কাজটা করবে এখানে, এরপরে তুমি এখানে লিখবে হিয়ার উই গো নেম, এরপরে বিকাশ, VKA বিকাশ নাম্বার, বিকাশ নাম্বার 01781253693। সো যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো অনলি তারাই এই যে নেম অ্যান্ড বিকাশ নাম্বার, নেম অ্যান্ড বিকাশ নাম্বার। ওকে, এরপর আমরা এখান থেকে নেমগুলো মিলিয়ে মিলিয়ে আজকে রাতের ভিতরে তোমাদের আমরা প্রাইজ মানি পাঠিয়ে দিব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো অনলি মাত্র তারাই তোমরা তোমাদের বিকাশ নাম্বার অ্যান্ড তোমাদের নেমটা একসঙ্গে, যদি কেউ প্রথমে নেম পাঠাইছো আবার বিকাশ নাম্বার পাঠাইছো তাদেরকেও পাঠাবো না। ওকে, তারা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। 7টার ভিতরে শুধু নেম পাঠাবে, নেইমের নিচে বিকাশ নাম্বার, দুইটা একসঙ্গে, দুইটা আলাদা আলাদা ভাবে না। সো সবাই বুঝতে পেরেছো সবকিছু? তাহলে চলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন আমাদের পড়াশোনায় ব্যাক করি। হিয়ার উই গো, তোমাদের জন্য গ্রুপ আমরা খুলে দিয়েছি, সবাই গ্রুপে পাঠিয়ে দাও। ওকে, হিয়ার উই গো, চলো আমরা এখন দেখি, ক্লাস শেষ করে পাঠিয়ে দিবে সবাই। তাহলে বলো আই ডিডেন্ট মিন, বলো আই ডিডেন্ট মিন, মিন টু হার্ট ইউ, আই ডিডেন্ট মিন টু হার্ট ইউ। আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই কথা বলিনি। আমি যদি জানতাম তুমি কষ্ট পাবে এই কথা শুনে, তাহলে আমি তোমাকে কখনো এই কথা বলতাম না। এরপর লাস্ট ওয়ান, সবাই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান বলো আই বেগ ইওর ফারদন, আই বেগ ইওর ফারদন। এর মানে হচ্ছে আই বেগ ইওর ফারদন, অর্থাৎ আমাকে ক্ষমা করবে। সবাই বলো ফারদন, ফার বলো, ফার দন, ফার দন। এখন বলো আই বেগ ইওর ফারদন, আই বেগ ইওর ফারদন, অর্থাৎ আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আই বেগ ইওর ফারদন, আমাকে মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন। লাউডলি বলো, আই বেগ ইওর ফারদন, 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 আই বেগ ইওর ফারদন। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো আই বেগ ইওর ফারদন, অর্থাৎ আমাকে মাফ করে দিবেন। সবাই দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই দেখে নাও এই পাঁচটা তোমরা সুন্দরভাবে কোনটা কোনটা বলবে মাই ডিয়ার স্টুডেন্টস। এখন থেকে এই তিনটা সবাই বলবে। এক নাম্বার, এক নাম্বার সবাই লিখে রাখো, মাই অ্যাপোলোজাইজ বলো, মাই অ্যাপোলোজাইজ বলো, মাই অ্যাপোলোজাইজ। এখনই আমি তোমাদেরকে পড়া ধরবো। মাই অ্যাপোলোজাইজ বলো, মাই অ্যাপোলোজাইজ, মাই অ্যাপোলোজাইজ, মাই অ্যাপোলোজাইজ। ওকে, সবাই এটা বলবে। এরপরে যেটা বলবে সেটা হচ্ছে 2 নাম্বার, 2 নাম্বার যেটা বলবে সেটা হচ্ছে আই ডিডেন্ট মিন টু হার্ট ইউ বলো, আই ডিডেন্ট মিন বলো, আই ডিডেন্ট মিন টু হার্ট ইউ, আই বেগ ইউর পারদন, আই বেগ ইউর পারদন। আমরা পড়া ধরবো কিভাবে বলো তো, এখন তোমাদের পড়া ধরবো। যেমন দেখো, আদিলা আর ইরফানকে আমি আনমিউট করে দিলাম। আদিলা প্রথমে ইরফানকে এরকম একটা ঘুষি মারবে। ওকে, ঘুষি মারার পরে তুমি বলবে মাই অ্যাপোলোজাইজ, এরপরে বলবে আই ডিডেন্ট মিন টু হার্ট ইউ, এরপরে বলবে আই বেগ ইউর পারদন। এরপরে ইরফান তুমি একজনকে ঘুষি মারবে এইভাবে, মারার পরে বলবে, কি বলবে বলো তো, ফার্স্ট ওয়ান মাই অ্যাপোলোজাইজ, সেকেন্ড ওয়ান যেটা বলবে আই ডিডেন্ট মিন টু হার্ট ইউ,
and last one, I beg your pardon. I beg your pardon. My dear students, আমরা একটা সিদ্ধান্তে এসেছি, যেটা হচ্ছে আমাদের পক্ষে সো তোমাদের যে সং কম্পিটিশন, ওকে, অসাধারণ বলেছো সবাই। সো ওখান থেকে আমরা, যেহেতু এটা তোমাদের ফার্স্ট কম্পিটিশন, এই কারণে আমরা হচ্ছে তোমাদের কাউকেই কষ্ট দিতে চাচ্ছি না, ওকে। সো এই কারণে আমরা সবাইকে তোমাদের প্রাইজ মানি হিসেবে 100 টাকা করে পাঠিয়ে দিব সবার বিকাশে, ওকে। তো সবার বিকাশে আমরা 100 টাকা করে পাঠিয়ে দিব। তোমরা এই টাকা উঠিয়ে নিয়ে কিছু একটা খেয়ে নিও। অ্যান্ড তোমাদের হচ্ছে যে কম্পিটিশন হবে, শনিবারে, সেখান থেকেও, সেখানে যে ফার্স্ট হবে, যারা যারা ফার্স্ট হবে তাদেরকে আমরা 100 টাকা করে দিব প্রাইজ মানি। অ্যান্ড যে সেকেন্ড হবে তাদেরকে দিব আমরা 70 টাকা করে। অ্যান্ড যে থার্ড হবে তাকে দিব 50 টাকা করে। অ্যান্ড যে ফোর্থ হবে তাকে দিব আমরা 30 টাকা করে, ওকে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এখানে অনেক প্রাইজ জেতার সময় আছে। সো তোমরা সুন্দরভাবে প্রিপারেশন নিও শনিবারের এক্সামের জন্য। অ্যান্ড আজকে রাত 12টার ভিতরে বা 2টা 3টার ভিতরে তোমাদের যে সং কম্পিটিশনের প্রাইজ মানি, এটা তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে, ওকে। সো তোমরা এটা উঠিয়ে নিয়ে কিছু খেয়ে নিও। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা অনেক পরিশ্রম করেছো। আমরা এই সবগুলো সং দেখেছি। দেখার পরে ইটস সো মাচ ডিফিকাল্ট ফার্স্ট সেকেন্ড থার্ড বের করা, ওকে। সো এই কারণে আমরা হচ্ছে তোমাদের সবারকে 100 টাকা করে দিব। যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো তারা শুধুমাত্র 25 জন তোমরা অংশগ্রহণ করেছো। সো তাদেরকে আমরা প্রত্যেককে 100 টাকা করে দিব প্রাইজ মানি হিসেবে। সবাই বিকাশ থেকে উঠিয়ে নিয়ে তোমরা কিছু করো তোমাদের ইচ্ছা মতো। সো এটা তোমাদের ধরে নাও, নিজেদের একটা অর্জন ধরে নাও। এরপরে তোমাদের আরেকটা অর্জন থাকবে, সেটা হচ্ছে শনিবারে। এখানেও তো তোমাদের প্রাইজ মানি 100 টাকা থাকবে, ফার্স্ট প্রাইজ, ওকে। সো অবশ্যই ওটাও ভালো করবে। সো যেই কাজটা করবে, তোমাদের যেই যে গ্রুপ রয়েছে 64, এই 64 গ্রুপে এইভাবে সবাই দিয়ে দিবে। ওকে, ঠিক আছে, অনেকেই দিচ্ছ, ওকে। সো আমির হামজা, এই তো তুমি এই তো 2বারে দিতে চাচ্ছে লেখানা, এই তো ওকে, ঠিক আছে, তোমাদের এটা ঠিক আছে, এইভাবে দিয়ে দাও। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, এইভাবে দিয়ে দাও, ওকে। সো দিতে থাকো। এরপরে আমরা হচ্ছে আমাদের পড়াশোনায় ব্যাক ব্যাক করি, ওকে। চলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন আমাদের পড়াশোনায় ব্যাক করি। হিয়ার উই গো। ফার্স্ট ওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস, বলো মাই অ্যাপোলোজাইজ। বলো পান্স, এইরকম করে শব্দ করবে সবাই, বলো পান্স, বলো পান্স। এরপরে বলো মাই অ্যাপোলোজাইজ। মাই অ্যাপোলোজাইজ, বলো মাই মাই অ্যাপোলোজাইজ। সেকেন্ড যেটা, সেটা বলো আই ডিডেন্ট মিন। বলো আই ডিডেন্ট মিন টু হার্ট ইউ। আই ডিডেন্ট মিন টু হার্ট ইউ। আই ডিডেন্ট মিন টু হার্ট ইউ। আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই কথা বলিনি, ওকে। আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই কথা বলিনি। এরপরে বলো আই বেগ ইউর পারদন। আই বেগ ইউর পারদন। আমাকে ক্ষমা করবেন, আমাকে মাফ করবেন। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন তোমাদেরকে আমি 1 মিনিট প্র্যাকটিসের জন্য সময় দিলাম। এই তিনটা সুন্দরভাবে দেখে নাও। এরপরে তুমি ফান্স করবে তোমার সহপাঠীকে। এরপরে তুমি ক্ষমা চাইবে, সে তোমাকে ফান্স করবে, সে তোমার কাছে ক্ষমা চাইবে, ওকে। সো প্র্যাকটিক্যালি আমরা এখানে সেটা দেখে নেব। সবাই দেখো, মাই ডিয়ার স্টুডেন্টস, মাই অ্যাপোলোজাইজ। আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। আই বেগ ইউর পারদন, ওকে। সো আমি এটা একটু এখানে নিয়ে আসি, ওকে। সো এটাকে কন্ট্রোল D চাপি, কন্ট্রোল C করি, অ্যান্ড কন্ট্রোল V করি, ওকে। সো এটাকে, এই তিনটা তোমরা বলবে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের অভিনয়টা যেন খুব সুন্দর হয়, ওকে। সো তোমাদের অভিনয়টা খুব সুন্দর হতে হবে। তুমি এইভাবে ফান্স করবে, বলে ফান্স। এরপরে বলবে আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। আই বেগ ইউর পারদন। মাই অ্যাপোলোজাইজ। সো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই সুন্দরভাবে প্রিপারেশন নাও। আমি 1 মিনিট পরে সবাইকে ধরবো, ওকে। ফান্স, আই ডিডন্ট মিন টু হার্ট ইউ।
সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই তিনটা লিখে রাখো কারণ একটু পরে ডিসপ্লেটা অফ হয়ে যাবে। ওকে, সো ডিসপ্লেটা আমরা অফ করে দিব। ওকে, সো ইরফান আনমিট ইউর সেলফ। ওকে, ইরফান আনমিট ইউর সেলফ। ওকে, সেকেন্ড তনুশ্রী আনমিট ইউর সেলফ। ওকে, okay, Tanushree and Irfan, and I request everyone please be on camera. So it's my humble request to everyone. Everyone please be on camera. সবাই ক্যামেরায় চলে আসো। Okay, my dear students, সবাই ক্যামেরায় চলে আসো। Okay, here we go. So, তনুশ্রী তুমি ইরফানকে এইরকম পাঞ্চ করো। ওকে, বলো পাঞ্চ। Pants. এরপরে বলো। My, হ্যাঁ, my apologize. হ্যাঁ, I নেক্সট, didn't hurt you. নেক্সট। I beg your pardon. ওকে, ইরফান তুমি এখন বলো, তুমি তনুশ্রীকে পাঞ্চ করো। Pants. ওকে, Apologize. I didn't mean to hurt you. Hurt you. I beg your pardon. আই বেগ ইউর পারদন। এক্সিলেন্ট ইরফান অ্যান্ড তনুশ্রী, খুব ভালো হয়েছে আপু। ওকে, সেকেন্ড। ওকে, আদিলা আনমিট ইউর সেলফ। ওকে, অ্যান্ড নাভা আনমিট ইউর সেলফ। সো ইয়েস, আদিলা অ্যান্ড My নাভা। apologies. নো নো নো, সো আদিলা ফার্স্ট অফ অল ফান্স Now. টু Punch. নাভা। ওকে, নাও সেই। My apologize. এক্সিলেন্ট। Please forgive me. I deeply sorry. আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। Didn't I didn't mean to hurt you. I এক্সিলেন্ট, beg I beg your pardon. এক্সিলেন্ট, এক্সিলেন্ট। অ্যান্ড নাভা ফান্স টু আদিলা। ফান্স, Pun, ইয়া, pun, দেন বলো মাই my অ্যাপোলোজাইজ। Second, I didn't mean to hurt you. didn't mean to hurt you. And last one, I beg your pardon. I beg your pardon. Excellent. Sir, Yes, sir, বলো ইয়া হাদিলা বলো। আপনি প্রতিদিন খালি আমার নামটা আতিকা আতিকা করেন আমার কিন্তু ভালো লাগে না। আমি আতিকা বলিনি তো, আজকে আমি আদিলা আদিলা বলেছি, তোমাকে আর রাখবোই না ওই নামে, আমি এই জি আদিলা না, বলি। আমি তখন ক্যামেরা বন্ধ করছিলাম তখন বেশি করে আতিকা। আচ্ছা, ওই নামে আমাদের এত স্টুডেন্টস, বুঝেছো, প্রতিটা ব্যাচে ওই নেইমে না হলে 5-6 জন করে রয়েছে, এই কারণে ওটা বলে বলে অভ্যস্ত হয়ে গিয়েছি। ওকে আদিলা, নো প্রবলেম। সো নাভা এন্ড, ওকে ঠিক আছে। ওকে, সো নেক্সট ওয়ান, মারিয়ম, মরিয়ম আনমিট ইয়োরসেলফ। ওকে, ওকে, মরিয়ম এন্ড মিম আনমিট ইয়োরসেলফ আপু। ওকে, সো মরিয়ম এন্ড মিম আনমিট ইয়োরসেলফ আপু। ইয়েস, সো মরিয়ম ফান্স টু মিম। মরিয়ম তুমি মিমকে, মরিয়ম ফান্স টু মিম। মরিয়ম তুমি হচ্ছে, মরিয়ম নাও স্টার্ট, সেই ফান্স। ওকে, নাও সেই। ওকে, বল। হুম, আই বেগ ইউর পারদন, আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। ওকে, সো মিম তুমি এখন মরিয়মকে ফান্স করো, বলো ফান্স। Hans, এখন বলো my apologies. ইয়া। Please forgive me. I'm deeply sorry. I didn't mean to hurt you. I এক্সেলেন্ট, beg এক্সেলেন্ট, your এক্সেলেন্ট, pardon. এক্সেলেন্ট মিম অ্যান্ড মরিয়ম, খুব ভালো হয়েছে। ওকে, সো ঠিক আছে, অ্যান্ড আগামীকালকে ওয়ার্কশপে অবশ্যই অবশ্যই সবাই যোগদান করবে। ওকে, নবনীতা আনমিট ইয়োর সেলফ। ওকে, হোয়াটস ইউর ফুল নেম আপু? আহা। Anratuzan Asha. ওকে আয়শা, সো জাস্ট আ সেকেন্ড। ওকে, সো আয়শা স্টার্ট ফান্স Hans,
Now say, my apologize. I didn't. Oh, my First of all, my say, yeah, apologize. my apologize. Second one, I I didn't mean to mean hurt to. you. I mean to not hurt you. Okay, I beg your pardon. I make you pardon. Okay, and Nobonita, now your turn, Apu. Fine. I Nobonita, bolo? didn't. No, 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 start. Okay, so Nobonita, now your turn, start. Pants, Fine. I didn't mean to hurt you. I beg your pardon. pardon. Yeah, my Pardon. my apologize. My apologize. Excellent, তোর আবার excellent. পুরাতন নাম দিছে আর So, পুরাতন নাম দিতে পারতাম না okay, ঠিক আছে, আপু, দুইজনে ভালো থেকো। And Sarah, unmute yourself, Sarah. Okay, Sarah and Abida, unmute yourself. Sarah, তুমি আবিদাকে ফান্স করো, বলো ফান্স। So, Sarah, no, no, Sarah, now your turn. Sarah, okay. Sarah, do you hear me? Sarah, your turn. Say ফান্স and start your conversation. Yeah, হ্যাঁ বলে start. বলে মায়া হলো মাই অ্যাপোলো গেম 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 My apologize, bolo. My apologize, bolo. My apologize. মাই apologize. I didn't mean to hurt you. I didn't mean to hurt you. Okay, I beg your pardon. I beg your pardon. Excellent, Sarah. And আবিদা, তুমি এখন সারাকে পাঞ্চ করো এইভাবে পাঞ্চ বলো, এখন বলো, my apologize. My apologize. I didn't mean to hurt you. Okay, next বলো, my okay, I beg your pardon. I beg you pardon. স্যার Excellent. এটা কত নাম্বার পেজের বই কত জি, নাম্বার ওকে, এটা এটা কত তোমাদের স্পোকেন বই আছে, দেখো স্পোকেন বুকে। হ্যাঁ, ইয়া স্পোকেন বুকে আছে এটা, দেখো। ইয়া ফাতিন, আনমিউট ইয়োরসেলফ আপু। ফাতিন, নাও ইয়োর টার্ন। ওকে, এন্ড মেহেদি আলম, দুধ খাচ্ছ? ওকে, মেহেদি আলম, আনমিউট ইয়োরসেলফ। ওকে, সো মেহেদি আলম, মেহেদি আলম, আনমিউট ইয়োরসেলফ। ওকে, ফাতিন, তুমি মেহেদি আলমকে একটা ফান্স করো, বলো ফান্স। নাও স্টার্ট, বলো, মাই অ্যাপোলোজাইজ। My apologize. এরপরে বলো সেকেন্ড, আই I ডিডন্ট। didn't mean to hurt you. নেক্সট, আই বেগ ইউর পার্ডন। I beg your pardon. ওকে, মেহেদি আলম, তুমি এখন ফাতিনকে একটা ফান্স করো, বলো ফান্স। Thanks. দেখিয়ে দাও তুমি কিভাবে যুদ্ধ করো, বলো দেখিয়ে দাও ফ্রান্স। ওকে, এখন বলো। My apologize. ইয়া সেকেন্ড, আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। You had you. নেক্সট, I beg your pardon. পারদন। ওকে, ফাতিন অ্যান্ড মেহেদি আলম, অনেক ভালো হয়েছে ভাইয়া। ওকে, লাবিব শাহরিয়ার, আনমিট ইয়োরসেলফ। ওকে, মোনাবেরুল ইসলাম, আনমিট ইয়োরসেলফ। ওকে, সো মোনাবেরুল, তুমি এখন লাবিবকে একটা ফান্স করো, বলো ফান্স। Hans, এখন বলো। my apologize. হুম হুম। I didn't mean to hurt you. নেক্সট, I beg your pardon. এক্সেলেন্ট। ওকে, লাবিব, তুমি এখন মোনারেবুলকে একটা এইভাবে ফান্স করো, বলো ফান্স। ওকে, এখন বলো, মাই অ্যাপোলোজাইজ। Apologize. Apologize. এরপরে বলো, আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। I didn't mean to hurt you. এন্ড এরপরে বলো, আই বেগ ইউর পারদন। I beg your pardon. এক্সেলেন্ট, এক্সেলেন্ট লাবিব, তুমি আরো ডে বাই ডে অনেক ভালো হচ্ছে তোমার। ওকে, সো প্রথমের দিকে তো কথাই আসতে চাচ্ছিল না, এখন অনেক ভালো হচ্ছে। এন্ড মক টেস্টের জন্য ভালোভাবে প্রিপারেশন নিও ভাইয়া, ঠিক আছে? ওকে, ইফাজ, আনমিট ইয়োরসেলফ। ইফাজ এন্ড মারিয়া নূর। মারিয়া নূরকে শুধু বেড দেখা যাচ্ছে, মারিয়া। ওকে, ওকে, মারিয়া নূর, তুমি এখন ইফাজকে ফান্স করো, বলো ফান্স। Hans, এরপরে বলো, মাই অ্যাপোলোজাইজ। I apologize. এরপরে বলো, আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। I didn't to hurt you. I beg your পারদন। pardon. এক্সেলেন্ট মারিয়ানুর। এখানে ইফাস, তুমি এখন মারিয়ানুরকে একটা ফান্স করো, বলো ফান্স। Hans, এখন বলো, মাই অ্যাপোলোজাইজ। my apologize. I didn't mean to hurt you.
I beg your pardon. এক্সেলেন্ট ইফাস, খুব ভালো হয়েছে, গুড ফ্লুয়েন্সি। ওকে, সো মারিয়ানোর এন্ড ইফাস অনেক ভালো হয়েছে। অ্যান্ড জায়েদ, আনমিউট ইয়োর সেলফ। জায়েদ অ্যান্ড অনি, আনমিউট ইয়োর সেলফ। সো অনি, অনি তুমি জায়েদের নাক ফেটে দাও, বলো ফান্স। Hans. এখন সরি চাও তার কাছ থেকে, বলো মাই My অ্যাপোলোজাইজ। apologize. ইয়েস, Please forgive me. আই ডিডন্ট মিন I didn't mean টু হার্ট ইউ। to hurt you. এক্সিলেন্ট। এন্ড জায়েদ তুমি এখন অনির নাক ফেটে দাও, বলো ফান্স। Sam, এখন বলো আই অ্যাপোলোজাইজ, apologize. আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। ইয়া, আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। I didn't mean but you. ওকে, আই বেগ ইউর পার্দন। I beg you pardon. এক্সেলেন্ট জায়েদ, খুব ভালো হয়েছে। পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। ওকে, সো এখান থেকেও কোশ্চেন্স হবে কিন্তু। তৌহিদ, আনমিউট ইয়োরসেলফ। তৌহিদ এন্ড আজান। ওকে, সো আজান এন্ড তৌহিদ। ওকে, আজান তুমি এখন তৌহিদকে এইভাবে বলো ফান্স। এরপরে বলো মাই অ্যাপোলোজাইজ। I am free. ওকে, আই বেগ ইউর পার্দন। আবার সেই ওইরকম আজান ছেলেটা বলো থেকে আই থাকে। ডিডন্ট মিন। না এটা তো আজান, দুজন আজান, দুজন আজান, করতে আজান, পারবো। তুমি কোথায়? আজান বলো আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। কি? বলো আই ডিডন্ট। I apologize. এরপরে বলো I apologize. হুম হুম হুম। Please, please forgive me. ওকে ওকে, ঠিক আছে আজান, তুমি ছোটগুলোই বলো, প্লিজ ফরগিভ মি। ওকে, ঠিক আছে। ওকে তাহিদ, তুমি এখন আজানকে বলো এইভাবে ফান্স। Hush. এখন বলো My apologize. ইয়া, I didn't mean to hurt you. ইয়েস, I, I beg your pardon. এক্সেলেন্ট ভাইয়া অনেক। ওকে তহিদ, খুব ভালো হয়েছে, তুমি অভিনয় করে বলেছো। ওকে, সো এইরকম করে অভিনয় করে সবাই বলবে। ওকে, রাব্বি, আনমিউট ইয়োরসেলফ। সো রাব্বি এন্ড আমির হামজা, আনমিউট ইয়োরসেলফ। সো রাব্বি তুমি এখন আমির হামজাকে বলো ফান্স। And এখন বলো my apologize. হুম হুম। এরপরে বলো আই ডিডন্ট মিন টু I হার্ট। didn't mean to hurt you. হুম হুম। এরপরে বলো আই বেগ ইউর পার্দন। I beg your pardon. ওকে, আমির হামজা তুমি এখন রাব্বিকে ফান্স করো, বলো ফান্স। স্যার আমার মোবাইলে চার্জ শেষ। কি হয়েছে? চার্জ শেষ। তোমার এটা হয়ে বন্ধ যাবে, হয়ে বলো যাচ্ছে, বন্ধ হয়ে ফান্স। যাচ্ছে। বলো আমির হামজা, বলো ফান্স। ফান্স। এরপরে বলো মাই ফান্স। অ্যাপোলোজাইজ, মাই মাই অ্যাপোলোজাইজ। এরপরে বলো আই মাই ডিডন্ট মিন, অ্যাপোলোজাইজ। আই আই ডিডন্ট ডিড ডিডন্ট মিন। ওকে, আমির হামজা আটকে গেছে। ওকে, নাভা, আনমিউট ইয়োরসেলফ। ওকে, নাভা এন্ড মেহের জাবিন। ওকে, সো নাভা তুমি মেহের জাবিনকে পাঞ্চ করো। ওকে নাভা, না না নাভা আনমিউট ইয়োরসেলফ। নাভা আনমিউট করো আপু আগে, ফার্স্ট অফ অল আনমিউট ইয়োরসেলফ। ওকে, নাভা ডিসপ্লেতে ক্লিক করো। বলো স্যার, আমি বলছি। হ্যাঁ হয়েছে। স্যার আমি বলছি। ও আচ্ছা আচ্ছা, ওকে। এন্ড আতিফা, আনমিউট ইয়োরসেলফ। স্যার কাকে বলতেছে? তুমি আনমিউট করছো কেন এটা? ওকে, নো মেহের জাবিন, তুমি হচ্ছে আনমিউটই থাকো। এন্ড আতিফা, আনমিউট ইয়োরসেলফ আপু। ওকে, হ্যালো আতিফা। হ্যালো। ওকে, ওকে, আতিফা তুমি এখন মেহের জাবিনকে বলো ফান্স। ফ্রান্স। এখন তার কাছ থেকে সরি, দুঃখিত বলো, বলো। আমি দুঃখিত। নো নো নো, তুমি বলো মাই অ্যাপোলোজাইজ, My apologize. I didn't mean to hurt you. আই বেগ ইউর পার্দন। Pardon. ওকে, এটাই তো তোমার হচ্ছে দুঃখিত বলা। ওকে, বাংলায় বলবে কেন? মেহের জাবিন তুমি এখন আতিফাকে ফান্স করো, বলো ফান্স। Thanks. এখন বলো I apologize. I didn't mean to hurt you. I beg your pardon. এক্সেলেন্ট এক্সেলেন্ট মেহের জাবিন and আতিফা, খুব ভালো হয়েছে। ওকে, নবনীতা, আনমিউট ইয়োরসেলফ। ওকে Continue. ওকে ওকে, সো আর রয়েছে কারা কারা, দেখি কারা কারা বলনি,
বলনি কারা কারা? ওকে, সায়ান, আনমিউট ইয়োরসেলফ, সায়ান। ওকে, সায়ান এন্ড নাবিদ মাহমুদ। ওকে, সায়ান, তুমি নাবিদ মাহমুদকে ফান্স করো, বলো ফান্স। Hans, এখন বলো, বলে ফেলো। I apologize. ইয়েস, I didn't mean to hurt you. ইয়েস। I beg your pardon. ওকে, নাবিদ মাহমুদ, তুমি এখন বলো ফান্স। Hans, এখন বলে ফেলো। my apologize. ইয়েস, Please forgive me. ইয়া, I didn't mean to hurt you. এক্সেলেন্ট। I beg your pardon. ওকে, ওকে, এক্সেলেন্ট। সায়ান তিনটা বলবে, ওকে, সো খুব ভালো হয়েছে। এন্ড সামির, আনমিউট ইয়োরসেলফ ভাইয়া, সামির। ওকে, সামির এন্ড শাফাক, সামির এন্ড শাফাক। সো ওকে, শাফাক, তুমি এখন সামিরকে বলো ফান্স। Hans, এখন বলো আই ডিডন্ট মিন টু হার্ট ইউ, I didn't mean to hurt you. আই বেগ ইউর পারদন। I beg your pardon. এরপরে বলো Please forgive me. এক্সেলেন্ট। ওকে, সামির, আনমিউট ইয়োরসেলফ ভাইয়া, আল সামির। ওকে, আল সামির। আরে বলো নাই কারা কারা দেখি, বলো নাই কারা কারা? মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ সবাই বলেছো, রাইট? তো সামির বলো ফান্স, বলো ফান্স। Hans, এরপরে বলো মাই অ্যাপোলোজাইজ। my apologize. এরপরে বলো আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। I didn't mean to hurt you. ওকে, আই বেগ ইউর পারদন। I beg your pardon. I beg your pardon. ওকে, ওকে, পারদল না পারদন। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে তোমাদের 3 নাম্বার প্রেজেন্টেশন, সবাই একটু দেখে নাও। ওকে, এটা হচ্ছে তোমাদের 3 নাম্বার প্রেজেন্টেশন। সো এটা হচ্ছে তোমাদের 3 নাম্বার প্রেজেন্টেশন, রাইট? হিয়ার উই গো। 1 নাম্বার হচ্ছে সাউন্ড ব্র্যান্ডিং, 2 নাম্বার হচ্ছে সাউন্ড সেগমেন্টিং, এন্ড 3 নাম্বার হচ্ছে সেইং আম সরি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সেইং আম সরি। সো এই 3টা প্রেজেন্টেশন সুন্দরভাবে দিয়ে ফেলবে মাই ডিয়ার স্টুডেন্টস। অ্যান্ড তোমরা যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো, তোমাদের প্রাইজ মানি হিসেবে তোমাদেরকে প্রত্যেককে আমরা 100 টাকা করে দিব। ওকে, সো নেম অ্যান্ড বিকাশ নাম্বারটা পাঠিয়ে দাও। আজকে রাত 2টার ভিতরে তোমাদের সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। অ্যান্ড শনিবারে তোমাদের হচ্ছে মক টেস্ট। সো মক টেস্টে সবাই সুন্দরভাবে প্রিপারেশন নিবে মক টেস্টের জন্য। ওকে, সো মক টেস্টে সুন্দরভাবে প্রিপারেশন নিবে যাতে করে সবাই ফার্স্ট হও মাই ডিয়ার স্টুডেন্টস। সো ওকে, বলো এখন কারো কোনো কোশ্চেন্স থাকলে জাস্ট রেইজ ইওর হ্যান্ড। ওকে, ইফাজ বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। হ্যাঁ, ক্লাস ইয়েস, শেষ হওয়ার পর কি প্রেজেন্টেশন গুলো দিয়ে দেওয়া হবে? হ্যাঁ, ক্লাস শেষ হইলে প্রেজেন্টেশন দিয়ে দিও। ওকে, আজকের গুলো আজকেই দিয়ে দিও, মানে আগামীকাল। ওই যে আপনার গ্রুপে কি দিয়ে দেওয়া এই মানে গ্রুপে, দিয়ে দিবে? এই গ্রুপে না, এই গ্রুপে না। ওকে, তুমি যে এই গ্রুপে প্রেজেন্টেশন জমা দাও, ও ক্লাস শেষ হলে ক্লাস লেকচার শিট, না কিসের কথা বলতেছো তুমি? মানে ওই যে আপনার যেখানে ক্লাসটা হয়েছে না, ওইটা প্রেজেন্টেশন গুলো কি দিয়ে দেওয়া হবে? প্রেজেন্টেশন গুলো এখানে দিবে ভাইয়া। প্রেজেন্টেশন তুমি হচ্ছে এই যে আমাদের যে গ্রুপ রয়েছে, ইংলিশ উইথ মেহেদি, একটা গ্রুপ রয়েছে দেখবে, এখানে দিবে তুমি। সো এই তো এখানে দিবে। আর তোমাদের যে গ্রুপ রয়েছে সেখানে ক্লাস রেকর্ডে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে নওশিন সেকেন্ড হয়েছে, দেখেছো? সবাই সুন্দরভাবে পোস্ট করছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, পরিশ্রমের চেষ্টা, আমি মক টেস্টে 2য় স্থান অর্জন করেছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যেন এরকম একটা সুন্দর সুন্দর পোস্ট দিতে পারো, এই কারণে খুব সুন্দরভাবে প্রিপারেশন নাও, ওকে, মক টেস্টের জন্য। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ওকে, হিয়া স্যার আদিলা। বলতে চাচ্ছি যে বন্ধ করো। আচ্ছা ঠিক আছে ওকে, স্যার। জি। স্যার, যদি আমি পরীক্ষা কোনো রকম না দিতে পারি তাহলে কি রেকর্ড ক্লাস দেখলে কোনো সমস্যা? পরীক্ষায় যদি না দিতে পারো তাহলে তুমি আর প্লেস করতে পারবে না আপু। পারবা ইনশাল্লাহ, পারবা ইনশাল্লাহ, বলো। এই আদিলা পারবে না কেন? ও তোমার থেকে কত তুমি মক টেস্টের ভিডিওগুলো তোমাদের দেখাচ্ছি না? ওকে, অবশ্যই পারবে। একটা মেয়ে ছিল, যখন বললাম মক টেস্ট হবে কান্না করে দিচ্ছে। ওকে, পরে দেখা যাচ্ছে সেই মেয়েই ফার্স্ট হয়েছে। সো তোমরা এখন ভয় পেও না। ওকে, সো এটাই হচ্ছে তোমাদের ধাপ। এরকম এক্সাম দিয়ে দিয়ে দেখবে একটা সময় গিয়ে আর তোমাদের ভয় লাগবে না। তনুশ্রী বলো। স্যার, আমি না প্রেজেন্টেশন গুলো লিখে নিতে পারিনি। ও আচ্ছা, বুঝতে পেরেছি তোমার কথা। ভাইয়া এই তো এখানেই তুমি পেয়ে যাবে, গ্রুপে পেয়ে যাবে ভাইয়া। এই যে তোমাদের যে ও গ্রুপ, আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে নাকি হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে? হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাইয়া। হোয়াটসঅ্যাপ গ্রুপে মানে ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে ক্লাস লেকচার শিট দিয়ে দেই।
ওকে, এখানে দিয়ে দিব। ওকে স্যার, ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পেরেছি তোমার কথা। ইয়েস, তনুশ্রী বলো। স্যার আমাদের মক টেস্টে শনিবারে কয়টায়? তোমাদের ক্লাস টাইমে, যখন ক্লাস হয় তখনই। স্যার আর হচ্ছে আমাদের তিনটে প্রেজেন্টেশন কি আজকে রাতেই দিব? হ্যাঁ, আজকেই দিয়ে দিও আপু। কারণ তোমাদের তো হচ্ছে সময়, আজকের প্রেজেন্টেশন গুলো মাই ডিয়ার স্টুডেন্টস, এই তিনটা প্রেজেন্টেশন আজকেই জমা দিবে সবাই। ঠিক আছে, এটা তোমাদের অক্টোবরের এখানে জমা থাকবে। ইয়া, মেয়ের যাবেন বলো, হটসের কোর্সেস। স্যার এই অ্যাবাকাসটা কি ঠিক হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক হয়েছে, পারফেক্ট অ্যাবাকাস। নো প্রবলেম আপু, গুড গুড অ্যাবাকাস। ওকে, সায়ান বলো, হটসের কোর্সেস। সো সায়ানের কোর্সেস। ইয়া, সায়ান বলো। স্যার বলো। স্যার, সায়ান আগে এই বলুক। যে আপনাকে আমি স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছিলাম। হ্যাঁ, তোমার স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছিল। নগদ নাম্বার দিলে হবে? তোমার বিকাশ নাম্বার যে, হ্যাঁ তোমার আব্বুর আম্মুর নাম্বারই তো দিবে। ওকে, তোমার তো নেই, তোমার আব্বু আম্মুর নাম্বারই দিবে, যেই স্যার, নাম্বার টাকা দিবে। ওকে, গুগল ফ্লোতে যাবে ভাইয়া। ওকে, আমি ব্যস্ত আছি, তোমাকে আমি এটা পার্সোনালি ধরে ধরে দেখাবো। ওকে, সোমবারে আমি তোমাকে দেখিয়ে দিব রাব্বি। তুমি আমাকে একটা নক দিয়ে রেখে দিও। মারিয়ানুর বলো। স্যার আমি কম্পিটিশন করতে চাই, আমি কম্পিটিশন করব। কম্পিটিশন তো শেষ হয়ে গিয়েছে আপু, আবার যখন সেকেন্ড কম্পিটিশন আসবে, আমাদের ওটা হচ্ছে স্পেলিং কম্পিটিশন। ওকে, সেটা হচ্ছে জানুয়ারিতে। সো সবাই সেখানে অংশগ্রহণ করবে। স্পেলিং কম্পিটিশনে এরকম করে আমি সবাইকে নিয়ে আসবো, নিয়ে আসার পরে একটা করে তোমাদের যেই নিউজ লেটার গুলো যাচ্ছে না, ওখান থেকে ভালো করে পড়বে, ওখান থেকেই তোমাদের কোশ্চেন্স আসবে। ওকে, ঠিক আছে। এন্ড নবনীতা, আনমিট ইয়োর সেলফ বলো। নবনীতা, আনমিট ইয়োর সেলফ আপু। হ্যাঁ বলো। স্যার এই অ্যাবাকাসটা কি হবে? হ্যাঁ হ্যাঁ হবে আপু, নো প্রবলেম। ওকে, এন্ড আবিদা বলো, হোয়াটস কোশ্চেন্স। স্যার আমাদের মক মক- যে মক টেস্টটা যে হবে এটা কোন টাইমে হবে? তোমাদের ক্লাস টাইমে শনিবারে যখন ক্লাস শুরু হয় কয়টায় বলো তো? 5টা 30 থেকে শুরু হবে, ঠিক আছে। ওকে স্যার। ওকে, ইয়া মিম বলো, হোয়াটস কোশ্চেন্স। স্যার মক টেস্টের রেজাল্ট কবে দিবেন? যেই দিন মক টেস্ট হবে সেই দিনই রেজাল্ট পাবে, শনিবারেই পাবে। ওকে, মক টেস্ট শেষ হয়ে যাবে রাত 12টায় রেজাল্ট পাবে। ওকে স্যার। তুমি এমনিতেই জানবে, তুমি যদি 6 পাও ধরে নাও তাহলে তুমি ফার্স্ট হবে। তুমি যদি 5 পাও তাহলে ধরে নাও তুমি সেকেন্ড হবে। কারণ এইরকমই, যারা 4 পাবে ধরে নাও তুমি তাহলে থার্ড হবে। 3 পেলে ধরে নাও তুমি ফোর্থ হবে। তোমার মার্কস তুমি নিজেই বুঝতে পারবে, তাও আমরা দিয়ে দিব রেজাল্ট, নো প্রবলেম। ওকে, আজান বলো, হোয়াটস কোশ্চেন্স। স্যার আমি প্রেজেন্টেশনে কি হয়েছি? প্রেজেন্টেশনে তো এখনো মানে এটা রেজাল্ট 6 তারিখে পাবে ভাইয়া, প্রেজেন্টেশনে কি হয়েছে। ওকে, সো এটা তো এখন বলতে পারবো না, 6 তারিখে পেয়ে যাবে। ইয়া, মরিয়ম বলো, হোয়াটস কোশ্চেন্স। ইয়েস, দ্রুত দ্রুত। ওকে, ফাইনাল আইছি। মোবাইলের মোবাইলের একটু কাছে যাও মরিয়ম, মোবাইলের কাছে যাও। হ্যাঁ, এখন বলো। ফাইনাল আইছি। জি। আমি কম্পিটিশনে ফাইনাল আইছি। আচ্ছা, কম্পিটিশনের সবাইকে, যারা যারা অংশগ্রহণ করেছো সবাইকে আমরা 100 টাকা করে প্রাইজ মানি দিব। ওকে, সো যারা যারা অংশগ্রহণ করেছো সবাইকেই দিব। সো আমরা ওখানে ফার্স্ট সেকেন্ড থার্ড করিনি, তোমরা সবাই 100 করে পাবে, কিন্তু তোমাদের মক টেস্টে আমরা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড করব। ইরফান বলো। স্যার ওই যে আপনি যে পিডিএফ আকারে বই করে দিয়েছেন না, এগুলো তো আমি পাই নাই। ওকে, ওগুলো তোমার আমাকে নক দাও, পার্সোনালি নক দাও এই নাম্বারে 97, আমি তোমাকে পাঠিয়ে দিব। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। আগামীকালকে সেম টাইমে কথা হবে। ইয়েস আদিলা বলো, তুমি আর কি করছেন। স্যার আমার কোনো কোশ্চেন ছিল না। ওকে, সো ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই আনমিউট করে and সবাই মক টেস্টের প্রিপারেশন নাও এখন থেকে। এন্ড তোমাদের মাই ডিয়ার স্টুডেন্টস 7টা পর্যন্ত, আমি আবার বলতেছি 7টার ভিতরে তোমরা তোমাদের নেম এন্ড বিকাশ নাম্বারটা দিয়ে দাও, আমরা সবাইকে 100 টাকা করে পাঠিয়ে দিব। ওকে, এটা তোমাদের প্রাইজ মানি। ওকে, কম্পিটিশনের। সো যারা যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলে, here we go my dear students. That's all for today my dear students. So that's all for today, love you and leave you. Love you. Love you.